ক্ষমতা পাওয়ার পর মানুষ বদলে যায় কেন? এটা কি লোভে বদলায়? হঠাৎ করে বদলায়? নাকি আগে থেকেই সে এমন ছিল? আসলে ক্ষমতা মানুষকে আংশিকভাবে পরিবর্তন করে। তবে লোভ জিনিসটা মানুষের মধ্যে আগে থেকেই থাকে বলেই ক্ষমতা তাকে পরিবর্তন করতে পারে। না হলে আসলে ক্ষমতা তাকে পরিবর্তন করতে পারত না। তো লোভ মানুষের সহজাত প্রবৃত্তি। এটা আমরা যেমন জানি তেমনই ক্ষমতাও আসলে মানুষের লোভটাকে আরো উস্কে দেয় এবং আরো জ্বালিয়ে দেয়। যার জন্য আসলে পরবর্তীতে মানুষ লোভ আর ক্ষমতার সংমিশ্রণে খানিকটা পরিবর্তন আমার মনে হয় বিষয়টা আগে থেকেই মানুষ এমন ছিল। অনেকটা আমরা কেমিক্যাল নিয়ে যখন কাজ করি হয় হচ্ছে সোডিয়াম হচ্ছে এমন একটা ধাতু যেটা কেরোসিনে ডুবানো অবস্থায় থাকে। তো লোভটা ঐরকম মানুষের ভিতরে দ্রবীভূত অবস্থায় থাকে। যখন ওই চেয়ারটায় বসে আমার মনে হয় কি ওই সোডিয়ামটাকে তুলে পানির ভিতরে দিয়ে দেওয়া হলো। জি, তো চেয়ারটা একটা তাওয়ার মতো হ্যাঁ, হয় লোক। তো বিষয়টা ঐরকম হয়ে যায় যে পানিতে গেলে সোডিয়াম বিস্ফোরণ করে। তো মানুষও ঐরকমই যে ক্ষমতার চেয়ারে বসলেই সে তার লোভটাকে এমনভাবে জাগ্রত করে যে মানুষের যে ধন সম্পদ আছে সে কেড়ে নিতে চায়। সিস্টেমটা এরকম হয়ে গেছে যে ক্ষমতায় যাওয়ার পর লোভ করাটা বা পাপ কাজ করাটাই ইজি বেশি এবং কি ভালো থাকাটাই কঠিন হয়ে যায় বেশি। নেতা আমাদের এমন মানে বেছে নেওয়া উচিত যে নেতাটা আমাদের ভালো-মন্দ বা দেখবে বা দেশের ভালো করতে পারবে এমন নেতা আমাদের বেছে নেওয়া উচিত। সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। এত যে লোভের রাজনীতি বাংলাদেশে এটা কেন আসলে? আসলে এক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের প্রার্থী নির্বাচনে আমাদের এই নিজেদের জনগণদের একটা ভুল সিদ্ধান্ত থাকে তাদের ব্যাপারে। আমাদের নির্বাচনের আগে তারা এসে আমাদের সাথে মিষ্টি কথা বলে, আমাদের ভোলানোর চেষ্টা করে, উন্নয়নমূলক অনেক কাজের কথা বলে। কিন্তু আমরা তাদেরকে সূক্ষ্মভাবে বিবেচনা না করে তাদেরকে ভোট দিয়ে নির্বাচনে যখন কিনা ফলাফলে তাদেরকে জিতিয়ে দেই, তখন দেখা যায় তারা আমাদের অধিকারে কাজ করছে না। লোভ শুধুমাত্র সাময়িকের জন্য। যে বিগত দিনের যে স্বৈরাচার ছিল, সে কিন্তু আপনার বিগত দিনে যা করেছে, তারপর কিন্তু এই দেশ থেকে পেয়ে গেছে। সে কিন্তু এখন দেশে নাই, দেশ থেকে পালিয়ে গেছে। আমাদের সমস্যা হলো যে আমরা আন্দোলন ঠিকই করি কিন্তু যেখানে দরকার যোগ্য কাউকে নির্বাচন করা আমরা সেখানে আমাদের ঘাটতি আছে আমাদের। কারণ যেখানে যোগ্য মানুষ যদি আমরা নির্বাচন করতে না পারি তাহলে তো সে ভালো কাজ করতে পারবে না।